হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে আমাদের পশ্চিমবাংলার এমন একজন অভিনেত্রীকে নিয়ে কথা বলতে চলেছি যাকে নিয়ে কোনো কথা বলবার কতটা যোগ্যতা আমি রাখি জানি না, তবে একজন অডিয়েন্স হিসেবে যখন কোনো একটা জিনিস একদম চোখের সামনে ধরা পড়ে যাচ্ছে যে তিনি যেটা করছেন সেটা পুরোটাই একটা সাজানো, একটা ফেক বিষয়, তখন সেটাকে নিয়ে তো ডেফিনেটলি কথা বলতে হবে। না, আমি বলবো না যে তিনি একজন নারী হিসেবে তিনি যে আবেগটা প্রদর্শন করছেন সেটা ফেক, সেটা নাও হতে পারে, বাট তিনি যে কলাকুশলীটার মাধ্যমে সেটাকে মানে আমাদের কাছে জানান দিচ্ছেন সেটা ফেক। এখন আমরা এই ভিডিওতে কথা বলতে এসেছি ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। সিনেমা রিলেটেড অনেকেই আমরা ভিডিওস তৈরি করি, সোশ্যাল মিডিয়ায় এটা মোটামুটি একটা ভাইরালের জায়গায় চলে গেছে এবং প্রচুর রকমের ট্রোলিং হচ্ছে ওনাকে নিয়ে। আর ট্রোলিং হবেই বা না কেন? উনি তিলোত্তমার বিচার চান, আমরা প্রত্যেকে বিচার চাই। এই যে আরজিকর কাণ্ড, এত নৃশংস এত নোংরা একটা ঘটনা যে ঘটে গেল, এই যে অকালে একটি তরতাজা মেয়ে যে প্রাণ দিল এত কষ্ট করে, মানে এত যন্ত্রণা এত নিপীড়ন সহ্য করে, আমরা এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যেকে আশা করছি এবং আমরা চাই, এর বিচার আমরা চাই। যে কারণের জন্য প্রত্যেক দিন পশ্চিমবাংলার যে কোনো জায়গায় মিছিল দেখতে পাওয়া যাচ্ছে, প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য যে উই ওয়ান্ট জাস্টিস। এরকম একটা সময় ঋতুপর্ণা সেনগুপ্ত, তার মনে হয়েছে যে তিনি শাঁখ বাজিয়ে তিনি প্রতিবাদ জানাবেন, তার মনে হয়েছে যে তিনি বিচার চাইবেন। খুব ভালো কথা, যদি শঙ্খটা অরিজিনাল হতো আর উনি অরিজিনালি বাজাতেন তাহলেই মানেটা না পুরো ডিফারেন্ট হতো। এখানে দুটো ব্যাপার আছে। আমি ঋতুপর্ণাদির কাছে একটা প্রশ্ন করতে চাই, হতেই পারে আপনি শঙ্খ বাজাতে পারেন না, বা হতেই পারে সেই সময় আপনার কাছে অরিজিনাল শঙ্খ ছিল না, তাই আপনাকে জল শঙ্খ দিয়ে এইভাবে নাটকটি করতে হয়েছে। কিন্তু কমেন্ট বক্সে আপনার মতন একজন লিজেন্ড অভিনেত্রী যখন এই ধরনের কমেন্টগুলো পাচ্ছেন যে বড় পর্দায় যেমন অভিনয় করে করে সাড়া ফেলে দিয়েছে, তেমন ক্যামেরা অন করে এই তিলোত্তমার বিচার চাই বলেও নাটকটা আপনি ভালোই করলেন, এই কমেন্টগুলো কোথাও না কোথাও গিয়ে আপনাকেও অনেক আঘাত করছে নাকি? আমার তো মনে হয় আপনাকে অনেক আঘাত করছে। তাই এই জিনিসটা কি খুব করার দরকার ছিল? আপনি যদি শঙ্খ বাজাতে না পেরে থাকেন, দরকার ছিল না শঙ্খ বাজানো, আপনি শুধুই যে ক্যামেরাটা অন করে যে কথাটা বলেছেন ওটাই যথেষ্ট। আপনি একজন নারী হিসেবে আপনি বিচার চাইছেন, আমরা সকল নারীরাই এক্স্যাক্টলি তাই করছি। এবং শুধু নারী কেন বলবো, অনেক পুরুষেরাও এগিয়ে আসছেন, তারাও বলছেন আমরাও বিচার চাই। একটা জল শঙ্খ নিয়েছেন আপনি হাতে, এবং সব থেকে বড় কথা, একটা খুব নর্মাল বাচ্চা একটি মেয়েও যে শঙ্খ বাজাতে পারে বা যার আইডিয়া আছে যে শঙ্খটা এভাবে বাজাতে হয়, সেই আপনার ভিডিওটা দেখে ধরে ফেলবে যে আপনি ওই শঙ্খটা বাজাচ্ছেন না। বাজাবেন কি করে? ওটা তো অ্যাকচুয়ালি জল শঙ্খ। আর দ্বিতীয় কথা, আপনি ওটাকে শঙ্খ বাজাচ্ছেন, পুরো বোঝা যাচ্ছে আপনি শাঁখের আওয়াজ নিয়ে ব্যাকগ্রাউন্ডে এডিট করে সেই আওয়াজটাকে জুড়ে দিয়েছেন। কেন করলেন এরকম? ওইভাবে কেউ শঙ্খ বাজায়? মানে আপনি যে প্রক্রিয়াতে শঙ্খ বাজাচ্ছিলেন সেটা যে কেউ, একটা 5 বছরের বাচ্চা মেয়েও যার বাড়িতে নিত্য নৈমিত্তিক দিনে পুজো হয়, যে তার নিজের মাকে শাঁখ বাজাতে দেখে, সেও ধরে ফেলবে যে আপনি ওটা ফলস শঙ্খ বাজাচ্ছেন, আপনি শঙ্খটা বাজাচ্ছেনই না। আমি আসল শঙ্খ, নকল শঙ্খ, জল শঙ্খ, স্থল শঙ্খের দিকে গেলামই না। আপনার বাজানোর প্যাটার্ন দেখেই বোঝা যাচ্ছে আপনি শঙ্খটাকে ধরে টানছেন, ওভাবে লোকে ডাবের জল খায়। বিশ্বাস করুন, আমার কথাটা শুনে হয়তো কারোর হাসি পেতে পারে, বাট একদম অনেস্টলি বলছি, ওইভাবে লোকে ডাবের জল খায় স্ট্র ছাড়া। আপনি যেভাবে শঙ্খ বাজিয়েছেন, এটা আপনার কাছ থেকে এক্সপেক্টেড নয়। দরকার ছিল না শঙ্খ টঙ্খ বাজানোর, দরকার ছিল না। প্রতিবাদ বা গর্জে ওঠা বললে না, আমাদের এই মুখটা বা আমাদের এই বাক স্বাধীনতা, আমরা তো যদিও এই যে ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করলাম, আমি আদতেও জানি না যে নারীরা আসলেই কতটা স্বাধীন, সেই মুখে আবার বাক স্বাধীনতার কথা বলছি, জানি না কতটা শোভনীয়। তবুও এই যে আমরা বলি আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করি, তাই আমরা এই যে মেয়েরা ফিল্ডে নেমে বলা বলি করছি উই ওয়ান্ট জাস্টিস, তাদের জন্য এই গলাটাই যথেষ্ট, তাদের জন্য একটা উই ওয়ান্ট জাস্টিস লেখাটাই যথেষ্ট। আসলে মন থেকে বিষয়টা আসবার দরকার হয়। শঙ্খ বাজিয়ে, কাঁসর বাজিয়ে, ঘন্টা বাজিয়ে দরকারই ছিল না, যদি আপনি সেটাকে প্রপার ওয়েতে না করতে পারবেন। আমি যদি আপনাকে কোনোভাবে আঘাত দিয়ে থাকি বা আমার ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আপনার রিসেন্টলি অভিনীত অযোগ্য সিনেমাটাও দেখে কত প্রশংসা করেছি। আপনি তো অভিনেত্রী হিসেবে মানে
কি বলবো, প্রথম 5 জনের মধ্যে একজন বাংলা থেকে যদি থাকেন, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। আপনার কেরিয়ারে কত ব্লকবাস্টার, কিন্তু আপনি এই এজে এসে এরকম একটা সিরিয়াস, এরকম একটা ইস্যুর মধ্যে যদি এরকম ফলস শঙ্খ বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও নিজেই আপলোড করেন, সেটা খুব হাস্যকর হয়ে যাচ্ছে। এগুলো এক্সপেক্টেড নয়। এগুলো ছোট ছোট যারা সবেমাত্র নতুন ভাইরাল হবার চেষ্টা করছে তারা এগুলো করলে মানা যায়। আপনার ভাইরাল হবার কি আজকের ডেটে এসে কোনো দরকার আছে? আপনাকে ইচ অ্যান্ড এভরিবডি চেনে, শুধু কলকাতা না, শুধু ইন্ডিয়া নয়, আপনাকে ইন্ডিয়ার বাইরেও প্রচুর মানুষ ভালোবাসে। আপনাকে বাংলাদেশের কত মানুষ ভালোবাসে, আপনাকে নানান কান্ট্রির লোক ভালোবাসে। যারা আপনার অভিনীত সিনেমা দেখেছে তারা প্রত্যেকে আপনাকে ভালোবাসে। সো আমি যদি কিছু ভুল বলে থাকি আমায় নিজ গুণে মার্জনা করবেন, বাট আমি একজন মেয়ে হিসেবে এটা নিয়ে চুপ করে থাকতে পারলাম না।